পাকিস্তানে ভারতের চালানো সেই কাপুরুষোচিত অপারেশন সিঁদুর নামক হামলার রেশ এখনো যেন কাটছে না। এবার বিষয়টি নিয়ে ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো প্রশ্নবাণে তুলোধনো করছেন বিরোধী দলীয় নেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষের বক্তব্য ঘিরে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। অপারেশন সিঁদুর ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তিনি এদিন কড়া প্রশ্ন তোলেন। সায়নী বলেন, দেশপ্রেম মানে সরকারের প্রশংসা নয়, বরং অন্যায়ের প্রতিবাদের প্রকৃত দেশভক্তির পরিচয়। 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, 26 জন নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে বাংলারও কয়েকজন রয়েছেন। তাদের পরিবারের কান্না এখনো থামেনি। তিনি দাবি করেন, সেনাবাহিনীর সাফল্যকে রাজনৈতিক প্রচারের কাজে লাগানো হয়েছে। যুদ্ধের প্রস্তুতি হয়েছিল যুদ্ধের মতো, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু স্তব্ধ হয়ে যায় মার্কিন হস্তক্ষেপে। উল্লেখ করে সায়নী প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি যুদ্ধ থামাতে পারেন, তবে আমাদের প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা কোথায়? তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনীর প্রতি গর্বিত, আমাদের নারীরা আজ সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। অথচ পেহেলগাঁওয়ে হামলার পর প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত ছিলেন, কোনো প্রতিক্রিয়াও মেলেনি। সায়নী তার বক্তব্যে গোয়েন্দা ব্যর্থতার কথা উল্লেখ করেন এবং প্রশ্ন তোলেন, জঙ্গিরা কিভাবে সীমান্ত পার হয়ে এলো, নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক কেন? তিনি অভিযোগ করেন, প্রশ্ন করলেই দেশদ্রোহের তকমা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক পরিপন্থী। বাংলার অবজ্ঞা প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে বাংলার মাটি থেকে বন্দে মাতরম যুদ্ধের স্লোগান হয়ে উঠেছিল, আজ তাকে অপমান করা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি কড়া ভাষায় বলেন, যদি যুদ্ধ অবসম্ভবই হয় তবে তা হোক, কিন্তু ভারতের আত্মমর্যাদা নিয়ে কোনো আপোষ নয়। বিজেপি সাংসদেরা এই বক্তব্যে আপত্তি জানালেও বিরোধী শিবিরে প্রশংসিত হয়েছেন সায়নী ঘোষ।